ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমার সামনে আপনারা যে মালটা দেখতে পারতেছেন, এটা নতুন স্টাইলের আর একটি মাল। এই মালটি নতুন ছাড়া হয়েছে। দেখেন, এইরকম ডিজাইনেরও যে কোনো ডিজাইনের মাল এই মেশিনগুলো করা যায়, শুধু কম্পিউটার থেকে প্রোগ্রাম করে দিলেই যে কোনো মাল এইসব মেশিনে বানানো সম্ভব। দেখেন, হয়তো এখানে দেখে বোঝা যাইতেছে না, এরকম করে এই ক্যারেজটি এইদিকে যাচ্ছে আর মাল হইতেছে। এটা হলো ব্রিক। দেখেন, এটা ফোল্ডিং হবে, এই কারণে এইখানে এলাস্টিক দেওয়া হয়েছে। ফোল্ডিং বলতে ভাঁজ হবে। এখানে মূলত প্রোগ্রাম থেকে যে কোনো রকমের ডিজাইন করে দিলে এই মেশিনে সেই ডিজাইন অনুযায়ী মাল তৈরি করবে বা বানাবে। দেখেন, এই মেশিনটায় আর একটা স্টাইলের মাল চলে, এটা হোয়াইট কালারের মাল। প্রোগ্রাম অনুযায়ী মালগুলো চলে। দেখেন, এখানে ব্যাক পার্ট, ফরম পার্ট, স্লিপ দিয়ে বান্ডিল কমপ্লিট হচ্ছে। এখানে পার্টগুলো রাখা হয়েছে, 12টা হইলে একসাথে ভাঁজ করে পরে দিয়ে দেবে। সাধারণত এই মালের বেল হলো এটা, নেক বা বেল বলে। বান্ডিলগুলো কমপ্লিট হওয়ার পরে এইভাবে বান্ডিল বেঁধে তারপর পলিথিনের ভিতরে রাখে। সাদা মাল তো, নাহলে ময়লা পড়বে, ডাস্ট পড়বে, যার কারণে কালার ডিসকালার হবে। যার কারণে এভাবে বান্ডিল বেঁধে রাখা হয়েছে পলিথিনের ভিতরে করে। এটা সাধারণত এই মালটা আমি আগেও দেখাইছিলাম, তবে আজকেও দেখাইলাম এটা বোঝানোর জন্য যে যে কোনো কালার, যে কোনো স্টাইল প্রোগ্রাম করে দিলেই এই মেশিনে বানানো সম্ভব। দেখেন, এইভাবে সুতা বাঁধা হয়েছে, এখানে লেবেল লেখা হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমার পেজটিকে আপনারা ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।